প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের শুধুমাত্র ময়দার ডিম দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে কেক বিস্কুট তৈরি করে দেখাবো। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে খুব সহজে এই কেক বিস্কুট বানিয়ে নিতে পারবেন। এই বিস্কুটগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারবেন প্রায় 10 থেকে 15 দিনের মতো। এটা দেখতে একটু অন্যরকম আর খেতে ভীষণ মজার। তো চলুন বিস্কুটের রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1টি ডিম ব্যবহার করতে পারবেন। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারবেন। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এখানে চিনিটা কিন্তু অল্প অল্প করে দিতে থাকবো আর মিশিয়ে নেব। চিনিটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম হবে। তারপর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেকিং পাউডার লবণ আলতো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে ময়দাটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন। এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না। ডোটা মোটামুটি সফট হবে। তো আমি স্প্যাচুলা দিয়ে ময়দা খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি টোটাল 2.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে। দেখুন ডোটা ঠিক এইরকম সফট করে তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। তারপর বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নেবেন, তা না হলে আটকে যেতে পারে। এবার হাত দিয়ে আলতো করে চেপে 4 কোণা রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। রুটিটাকে 1/2 ইঞ্চি পুরুত্বে বানাতে হবে। এবার বেলুন দিয়ে আলতো করে বেলে নিচ্ছি। হাত দিয়ে ঠিক এভাবে আমি 4 কোণা শেপ দিয়ে দিচ্ছি। তারপর ছুরি দিয়ে ঠিক এভাবে আমি সমান করে নিচ্ছি। এবার বিস্কুটের মতো শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। অপর পাশেও ঠিক একইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি, অর্থাৎ 4 কোণা বিস্কুটের মতো শেপ দিয়ে দেব। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এবার একটা একটা করে বিস্কুটগুলো উঠিয়ে নেব। তারপর এগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছি। এখানে ছোট একটি বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়েছি আর অন্য একটি মিক্সিং বলে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার একটি বিস্কুট নিয়ে পানির মধ্যে ডিপ করে নিচ্ছি। তারপর সাদা তেলের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নেব। হাত দিয়ে ঠিক এভাবে আলতো করে চেপে তিলগুলোকে আমি সেট করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে তিলগুলোকে সেট করে দিবেন, তা না হলে ভাজার সময় তিলগুলো খুলে যাবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। তারপর ঠিক এভাবে 4 কোণা শেপ দিয়ে দিচ্ছি। এই তো একটি বিস্কুট তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কুট একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার বিস্কুটগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার মিডিয়াম লোতে রেখে এর মধ্যে একে একে বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে বিস্কুটগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই চুলার মিডিয়াম লোতে রেখে এই বিস্কুটগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি।
তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এই বিস্কুট তৈরি করে 10 থেকে 15 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। বিকেলে চায়ের সাথে এই বিস্কুট খেতে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের ডিম আর সেমাই দিয়ে অসম্ভব মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা এতটাই মজার যে একবার খেলে বারবার তৈরি করে খাবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি প্লেটে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিচ্ছি। আমি এখানে বনফুলের লাচ্চা সেমাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারবেন। তারপর একটি ডিম নিয়ে নিচ্ছি। এবার সেমাই ডিম একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মেখে আঠালো একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নাস্তার জন্য আঠালো একটি মিশ্রণ রেডি করে নিয়েছি। নাস্তা বানানোর জন্য এরকম একটি কৌটার মুখ নিয়েছি। এই কৌটার মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেমাইয়ের মিশ্রণ দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। এখন এটাকে উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কৌটার মুখে তেল দেওয়ায় সহজে এই নাস্তাটা বের হয়ে গিয়েছে। আপনারা চাইলে হাত দিয়ে গোল করে চ্যাপ্টা করে বানিয়ে নিতে পারবেন। এভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এগুলোকে কম আঁচে সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এই নাস্তাটি তৈরি করে 8 থেকে 10 দিন রেখে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার একটি ডিম দিয়ে ভীষণ মুচমুচে অনেক বেশি মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। একবার এই নাস্তাটি তৈরি করে খেলে বারবার তৈরি করে খাবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 1/3 কাপ পরিমাণ পাউডার সুগার নিয়ে নিচ্ছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি পারফেক্ট হবে। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিম ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, আবার নরম করা যাবে না। মাখানো হয়ে গিয়েছে। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর এভাবে চিকন লম্বা করে নিচ্ছি। দেখুন একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি নাস্তা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন দেখবেন নাস্তাগুলোর মধ্যে সুন্দর কালার চলে এসেছে, তখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এই নাস্তাটি তৈরি করে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে সংরক্ষণ করে খাওয়ার মতো সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি বেশি খেতে চাইলে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ড বিটার দিয়ে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর চিনি গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে নাস্তাটা পারফেক্ট হবে। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে ফেটিয়ে কালো জিরা ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে পিঠার জন্য ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। অল্প অল্প করে ময়দা দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে রুটির মতো ডো তৈরি করে নিতে হবে। দেখুন এরকম ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 ভাগ বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে ময়দা ছিটিয়ে মোটা একটি রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম মোটা একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার একটি কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তারপর ঠিক এভাবে চাঁদের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি কেটে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। দেখুন একেবারে চাঁদের মতো দেখতে হয়েছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ পর দেখবেন নাস্তাগুলো উপরে ভেসে উঠেছে। এখন এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো সংরক্ষণ করতে চাইলে একটু ভালো করে ভেজে নিতে হবে, আর সংরক্ষণ করতে না চাইলে হালকা গোল্ডেন করে ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এই নাস্তাটি তৈরি করে 10 থেকে 15 দিন রেখে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।